আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, দলীয় প্রধানরা নির্বাচন করবেন যেসব আসনে। নিউজটি লিখেছেন বাসির জামাল, রকিবুল হক ও জাহিদুল ইসলাম। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের মানুষের আগ্রহের বিষয় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন আসনে নির্বাচন করবেন এবং কয়টি আসনে প্রার্থী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর লন্ডনের নির্বাসন থেকে দেশে ফিরছেন। 111-এর জরুরি সরকারের সময় তার উপর প্রচণ্ড নির্যাতন হয়েছে। তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি, তাই তাকে নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল। তেমনি কৌতূহল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। অসুস্থ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা মানুষের জানার খুব আগ্রহ। তেমনি মানুষ জানতে চাচ্ছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে জড়িত হবেন কিনা বা নির্বাচনে তারা জড়িত থাকবেন কিনা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কয়টি আসনে এবং কোথায় নির্বাচন করছেন এটারও খোঁজ নিচ্ছেন কৌতূহলী মানুষ। তার নেতৃত্ব ইতোমধ্যে সবার চোখে পড়েছে। তরুণদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে কেমন করবেন তা নিয়েও মানুষের প্রবল আগ্রহ রয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম সারির অন্তত 10টি দলের শীর্ষ নেতা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বেশিরভাগ নেতাই নিজ এলাকায় প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আসন্ন নির্বাচনে দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ আপাত দৃষ্টিতে অংশ নিতে পারছে না। গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে। তবে দলটির অনেক নির্দোষ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে এবার জোটবদ্ধ বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে অধিকাংশ রাজনৈতিক দল। সেক্ষেত্রে জামায়াত সহ কোনো কোনো দল দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করলেও পরে কিছু রদবদল হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে, একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে, সেটি ঢাকা কিংবা ফেনীর আসন। আর তিনি প্রার্থী হলে অন্যান্য রাজনৈতিক দল তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী নাও দিতে পারে, এমন আভাসও পাওয়া গেছে। পৈতৃক এলাকা ফেনী 1 আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে 3 বার প্রধানমন্ত্রী এবং 2 বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি। এছাড়া দলের মধ্যে আলোচনা আছে, ফেনীতে প্রার্থী না হলে তিনি ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন থেকেও প্রার্থী হতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ম্যাডাম নির্বাচন করবেন কিনা সে সিদ্ধান্ত হয়নি। নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। ম্যাডামের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। 111-এর জরুরি সরকারের সময় তারেক রহমানকে মৃত্যুর ঝুঁকির পাশাপাশি রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র ছিল। সেই জামানা পার হয়ে দেশে ফিরে প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোন আসন ও কয়টি আসন থেকে নির্বাচন করবেন সেটা সারা দেশের মানুষের প্রচন্ড আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের এই আগ্রহ সম্পর্কে খোঁজ নিতে গেলে এই বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা কেউই মুখ খুলতে রাজি হননি। তাদের বক্তব্য, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব বিষয়। আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, নির্বাচনের সামগ্রিক অবস্থা সরেজমিন দেখবেন, তারপর নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি তো প্রার্থী হবেনই, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। এবার তারেক রহমানই চমক, তবে তিনি কয়টা আসনে নির্বাচন করবেন তা ঠিক হয়নি। তারেক রহমান এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট করা, 300 আসনের প্রার্থী তালিকা ঠিক করা এবং একটি প্রাণবন্ত সংসদ গঠন করার ক্ষেত্রে সহযোগী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিভাবে ঐক্যমত্যে পৌঁছানো যায় সেটি ঠিক করা। দলের ভালো ও যোগ্য প্রার্থী বাছাই করতে তিনি দেশব্যাপী একটি নির্বাচনী জরিপ কাজ চালাচ্ছেন। এ ব্যাপারে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তারেক রহমান সহসাই দেশে ফিরছেন।
আসন্ন নির্বাচনে খালেদা জিয়া এবার নির্বাচনী গণসংযোগ করতে পারবেন না। দেশব্যাপী এই গণসংযোগ তারেক রহমানকেই করতে হবে। বিএনপির একটি সূত্রে জানা গেছে, জিয়া পরিবার থেকে ধানের শীষ নিয়ে এবার 5টি আসনে নির্বাচন করা হতে পারে। খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচনে প্রার্থী হবেন না। তারা রাজনীতি থেকে দূরে থাকছেন। নির্বাচন কমিশনের আইনে আছে, একজন প্রার্থী সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারবেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, 3টি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতোমধ্যে অনুরোধ গেছে। এই 3টি আসন হল গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন, ঢাকার ক্যান্টনমেন্ট গুলশান বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন এবং সিলেট 1 আসন। বগুড়ার গাবতলী তারেক রহমানের গ্রামের বাড়ি, ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতি বিজড়িত এলাকা, আর সিলেট 1 আসনটি নিয়ে বলা হয়ে থাকে, যে দল সিলেট 1 আসনে বিজয়ী হবে ওই দল সরকার গঠন করবে। তাই এই আসনে নির্বাচন করার জন্য সিলেটবাসী তারেক রহমানকে চাচ্ছেন। তাছাড়া সিলেট হচ্ছে তারেক রহমানের শ্বশুর বাড়ি। তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। বিএনপির বাইরে বড় দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব আসনে প্রার্থী ঘোষণা সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে। এ নির্বাচনে ঢাকা 15 আসন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতোমধ্যে তিনি দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার বক্তব্য মানুষ ইতিবাচকভাবে নিচ্ছেন। বিশেষ করে তার সাম্প্রতিক বক্তব্য সবার দৃষ্টি কেড়েছে। তিনি বলেছেন, ৭১ই শুধু নয়, 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। এ বক্তব্য মানুষকে খুশি করেছে। ডাক্তার শফিকুর রহমান 2টি নির্বাচনী এলাকায় গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক সহ বিভিন্ন তৎপরতা শুরু করেছেন। এর আগে 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনেও তিনি ঢাকা 15 আসনে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ঢাকা ছাড়াও নিজ জন্মস্থান মৌলভীবাজার 2 আসনেও প্রার্থী হতে পারেন জামায়াত আমির। যদিও মৌলভীবাজার 2 আসনে এরই মধ্যে দলটির মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে জামায়াত আমির নিজ এলাকায় কয়েক দফা সফর করেছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। এছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশে ও পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এতে অনেকের ধারণা এই আসনেও প্রার্থী হতে পারেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের প্রার্থিতা সম্পর্কে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, জামায়াত প্রধানকে ঢাকা 15 আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার 2 আসনে প্রার্থীর ব্যাপারেও সাধারণ মানুষের দাবি আছে। জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার 2টি আসন থেকে নির্বাচন করবেন। আসন দুটি হচ্ছে ঢাকা 9 ও ঢাকা 11। দলটির একাধিক সূত্র জানায়, রামপুরার বনশ্রী এলাকায় তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। জুলাই গণ অভ্যুত্থানে নাহিদ ইসলামের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আন্দোলনের কঠিন সময়ে তার উপর প্রচণ্ড নির্যাতন হয়েছে, তাকে আয়নাঘরে নেওয়া হয়েছে। মৃত্যু ঝুঁকি সত্ত্বেও তিনি সবাইকে নিয়ে আন্দোলন সফল করেছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালাতে বাধ্য হন। এরপর সরকার গঠন হলে তিনি তথ্য ও সম্প্রচার এবং টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা হন। রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেওয়ার অনুরোধ এলে তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেন। আমার দেশকে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এ মুহূর্তে ব্যস্ত আছি। নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে ঢাকা 9 ও ঢাকা 11 আসনে গণসংযোগে মনোযোগ দেব। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার আসন থেকে নির্বাচন করতে পারেন। তবে একটি সূত্রে জানা গেছে, এবার তিনি প্রার্থী নাও হতে পারেন। কিছুদিন আগে কর্নেল অলি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির গ্রিন সিগন্যাল পেলে তিনি প্রার্থী হতে রাজি হতে পারেন। রাজনৈতিক মহলে আলোচনা আছে তিনি বিএনপিতে ফিরছেন। বিএনপি তাকে গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারে। এবার তার ছেলে অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রামের একটি আসন থেকে নির্বাচন করবেন।
এ বিষয়ে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ আমার দেশকে বলেন, আমাদের পার্টির চেয়ারম্যানের বড় সন্তান অধ্যাপক ওমর ফারুক সানি এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি আমাদের এলডিপির প্রেসিডিয়াম সদস্য। এছাড়া আমি কুমিল্লা ৭ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজনীতিতে এখন অনেকটা কোণঠাসা। আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি চিহ্নিত। গত ১৫ বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করেছে। তবে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। দলীয় প্রধান হিসেবে জিএম কাদের রংপুর সদর আসনে প্রার্থী হবেন। বগুড়া ২ আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপির সঙ্গে নাগরিক ঐক্যের নির্বাচনী ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ.স.ম. আব্দুর রব লক্ষ্মীপুর ৪ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় তিনি এলাকায় যেতে পারছেন না। বর্তমানে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর ১ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। তিনি বলেন, পিরোজপুরের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাদের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আগামীতে তাদের প্রতিনিধিত্ব করার জন্য এ আসন থেকে নির্বাচন করব। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ফেনী ২ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ওই এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। জনসাধারণের সমস্যার কথা শুনছেন, সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আমার দেশকে তিনি বলেন, রাজনীতির গত ৫০ বছরে এই আসনের জনগণের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। দল মত নির্বিশেষে সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। এছাড়া এলাকায় নিয়মিত গণসংযোগ ও পথসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন তিনি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা ১২ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। বিএনপির সঙ্গে যেসব দল যুগপৎ আন্দোলনে ছিল, সেসব দলের সবাই নিজ নিজ জেলার আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের নির্বাচন করবেন হবিগঞ্জ ৪ আসন থেকে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন করবেন খুলনা ২ আসন থেকে। সিপিবির সভাপতি শাহ আলম নির্বাচন করবেন চট্টগ্রাম ১২ আসন থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবারও নির্বাচনে অংশ নেবেন না। তবে তার ভাই দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বরিশাল ৫ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ২০১৮ সালে নির্বাচনেও তিনি ওই আসন থেকে অংশ নেন। জামায়াতে ইসলামীর সঙ্গে যে ১০টি ইসলামী দল জোটবদ্ধ হচ্ছে, তার মধ্যে চরমোনাই পীরের দল অন্যতম বড় দল। এ আসনে জামায়াত তাদের প্রার্থী মনোনয়ন দেবে না। এছাড়া সর্বশেষ মুফতি ফয়জুল করিম বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন। আগামী জাতীয় নির্বাচনের জন্য মুফতি ফয়জুল করিম এলাকায় প্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন দলটির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোট। এই জোটের অন্যতম প্রধান দল জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বিএনপিও দলীয় নেতাকর্মীদের চিঠি দিয়েছে যাতে গণসংযোগ এবং তার দলের সাংগঠনিক কার্যক্রমে সৈয়দ এহসানুল হুদাকে সহযোগিতা করে। এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার কথা জানিয়ে আমার দেশকে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন থেকে কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করছেন বলে জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজ জেলা পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক হওয়ায় গত বছরের অক্টোবরে পটুয়াখালী ৩ আসনে জনসংযোগ এবং তার দলের সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে নির্বাচনী আসনের থানা, উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে নির্দেশ দেয় বিএনপি। তবে পটুয়াখালী ৩ আসনে বিএনপির গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন। ওই আসন সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী, তাই শেষ পর্যন্ত নুরুল হক নূর ঢাকা ১৮ আসনে নির্বাচনে প্রার্থী হতে পারেন। এই বিষয়ে নুরুল হক নূর আমার দেশকে বলেন, আসন্ন নির্বাচনে ২টি আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছি। একটি হলো নিজ জন্মস্থান পটুয়াখালী ৩ এবং অন্যটি ঢাকা ১৮। পটুয়াখালীতে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ঢাকা ১৮ আসনে কাজ করছি। মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি।
মতামত শুনে তার সমাধানের জন্য কাজ চলছে বলে জানান তিনি। এ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করবেন। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন নিজ জেলা ভোলা সদর ও ঢাকা 17 আসন থেকে। তিনি জানান, এ দুটি আসনে আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি। বিএনপির সঙ্গে তার দলের ঐক্য রয়েছে। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করবেন। এজন্য নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দলীয় প্রধান হিসেবে একটি আসন থেকে নির্বাচন করবেন বলে জানান তিনি। এছাড়া তাদের জোটের সবাই নিজ নিজ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এখনো নির্বাচন করার বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে দলের পক্ষ থেকে তাকে 2টি আসনে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন, আমাদের দলের পক্ষ থেকে মাওলানা মামুনুল হককে ঢাকা ও ঢাকার বাইরে 2টি আসনে প্রার্থী করতে চাই। বিষয়টি শিগগিরই চূড়ান্ত হবে বলে জানান তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী নিজ এলাকা টাঙ্গাইল 8 আসন থেকে নির্বাচন করবেন। আমার দেশকে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত 2 দিন পর নেবেন দলের আলোচনার পর। গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন নির্বাচন করবেন না, তবে তার দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা 6 আসনে নির্বাচন করবেন। জাতীয় পার্টির প্রধান আনোয়ার হোসেন মঞ্জু নির্বাচন করবেন কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভোট করবেন পিরোজপুর 2 আসন থেকে। এর আগেও তিনি একাদশ জাতীয় নির্বাচনে ওই আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিয়েছিলেন। আগামী নির্বাচনেও তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করে নির্বাচনে যেতে আগ্রহী। এজন্য দলটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ নির্বাচন করবেন হবিগঞ্জ 2 আসন থেকে। এরই মধ্যে তিনি নির্বাচনী প্রচার সহ গণসংযোগ শুরু করেছেন। এ বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল জানান, আমাদের দলের আমির তার নির্বাচনী এলাকায় ভালোভাবেই তৎপরতা চালাচ্ছেন। জোটগত হোক বা এককভাবে হোক, তিনি জয়ী হবেন ইনশাল্লাহ। এর আগে 2018 সালে বিএনপির নেতৃত্বে গঠিত জোট জাতীয় ঐক্য থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করে ব্যাপক সাড়া পান। মাত্র 2 ঘন্টার ভোটে 72,000 ভোট পান তিনি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক নির্বাচন করবেন সিলেট 5 আসন থেকে। নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার কাজ চালাচ্ছেন তিনি। দলটির প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি জানান, এর আগে 2008 সালে তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। সবশেষ 2018 সালের নির্বাচনে ঐক্য ফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে অংশ নেন। সেবারে চরম বিতর্কিত নির্বাচনেও 86,000 ভোট পেয়েছিলেন তিনি। জমিয়তে উলামায়ে ইসলামের আরেক অংশের সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী নির্বাচন করবেন না। তবে দলটির মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম কুমিল্লা 6 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তারা বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে যেতে আগ্রহী। ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা খুব কম। তবে দলটির নির্বাহী দায়িত্বশীল হিসেবে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি 2টি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 এবং কুমিল্লা 2 আসনে নির্বাচন করতে আগ্রহী। এজন্য প্রাথমিক তৎপরতা চলছে বলে সাখাওয়াত হোসাইন জানিয়েছেন। ইসলামী ঐক্য জোটের আরেক অংশের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব নির্বাচন করবেন সিলেট 6 আসন থেকে। 2018 সালের নির্বাচনেও তিনি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীকে ভোট করেছিলেন বলে জানান দলটির যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস আতাহারি। খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঢাকা 2 আসন থেকে। এজন্য এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ এবং ওলামায়ে কেরামদের সাথে বৈঠক সহ বিভিন্ন তৎপরতা শুরু করেছেন। দলটির সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, এর আগেও 2008 সালে বটগাছ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি নির্বাচনে অংশ নেবেন না। তবে দলটির মহাসচিব মুসা বিন ইজহার চট্টগ্রাম 16 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে আমার দেশকে জানিয়েছেন। জাপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড় 2 আসন থেকে নির্বাচন করবেন। তাসমিয়া শফিউল আলম প্রধানের মেয়ে।
আর জাকপার মুখপাত্র রাশেদ প্রধান পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করবেন। তিনি তাসমিয়ার ভাই। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।